যার ফলে খোদার ভালোবাসা এত বেশি তাদের মাঝে খোদাকে এমনভাবে আকৃষ্ট করে যে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়। তারপর খোদার সৌন্দর্য এবং খোদার অনুগ্রহ সম্পর্কে যেন পুরোপুরি জ্ঞান লাভ হয় এবং তার ভালোবাসা যেন সর্বদা মানুষের পক্ষে থাকে এবং এই অবস্থা একেবারে যেন চেহারায় প্রকাশ পায় এবং খোদার শ্রেষ্ঠত্ব এমনভাবে প্রকাশ পায় যে সমগ্র বিশ্বের মানুষ খোদাকে মেনে নেয় এবং সকল ধরনের ভয় যেন খোদাকে আমরা করি এবং তাকে লাভ করার মাধ্যমে আনন্দ এবং তার থেকে দূর হওয়ার মাধ্যমে যেন আমাদের বেদনা হয়। যদি এমন অবস্থা সৃষ্টি হয় তাহলে এর নাম হচ্ছে পূজা। কিন্তু এই অবস্থা খোদা তাআলার বিশেষ সাহায্য ব্যতীত কিভাবে হতে পারে? এই জন্য খোদা তাআলা এই দোয়া শিখিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা তোমারই পূজা করি আর তোমার পূজা করার অধিকার আমরা কিভাবে যথাযথভাবে কীভাবে করতে পারি যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে বিশেষ সাহায্য না আসে। খোদাকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে তার পূজা করা এটাই হচ্ছে দায়িত্ব, এর চেয়ে কোনো সম্মান নেই। এই দরজা বা এই সম্মান তার সাহায্য ব্যতীত অর্জন হতে পারে না। এটি লাভ করার নির্দেশন হচ্ছে খোদার ক্রোড়ে আশ্রয় নিন, খোদার ভালোবাসা হৃদয় স্থান দিন এবং তার উপরে নির্ভর করুন, ভরসা করুন এবং তাকেই পছন্দ করুন এবং সব জিনিসের উপর তাকে প্রাধান্য দিন এবং নিজেদের জীবনের মূল উদ্দেশ্য যেন এটিই হয় যে তাকেই আপনারা স্মরণ করবেন। যদি ইব্রাহিমের মতো আপনার হাত দ্বারা আত্মীয় সন্তানকে জবাই করার নির্দেশ দেওয়া হয় এবং নিজেকে আগুনে নিক্ষেপ করার প্রতি ইঙ্গিত করা হয়, তাহলে এমন কঠিন পরিস্থিতিতেও এমন কঠিন কাজও আপনারা ভালোবাসা আর আতিশয্য পালন করুন। এতটুকু চেষ্টা করুন যে তার আনুগত্যে কোনো ধরনের দুর্বলতা যেন প্রকাশ না পায়, কোনো ঘাটতি না থাকে। এটি অনেক কঠিন দহার এবং এই শরবত অত্যন্ত তিক্ত এবং সেই সৌভাগ্যবান যে এই দ্বার দিয়ে প্রবেশ করে এবং শরবত পান করে। ব্যভিচার থেকে রক্ষা পাওয়া কোনো বড় কাজ নয় এবং কাউকে অন্যায়ভাবে হত্যা করা এটিও বড় কাজ নয়, কিন্তু সব কিছুর উপর খোদাকে প্রাধান্য দেয়া এবং তার জন্য সত্যিকার ভালোবাসা এবং প্রীতি হৃদয়ে অবলম্বন করা এবং বিশ্বের বিরাগভাজন হওয়া, এটি সেই মর্যাদা যা সত্যবাদীরা ব্যতীত অন্য কেউ অর্জন করতে পারে না। এটি লাভ করার জন্যই মানুষকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, নিয়োজিত করেছেন। তার কর্ম দ্বারা যেন খোদার পক্ষ থেকে যেন এটি কাজ প্রকাশিত হয়, এর নাম হচ্ছে এনাম বা পুরস্কার। যেভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেন, দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আমাদের খোদা আমাদেরকে সরল সুদের পথে পরিচালিত করো, তাদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো এবং তোমার বিশেষ দানে তাদেরকে ভূষিত করেছো। এটিও একটি শিক্ষা, যখন দোয়া গৃহীত হয় তখন অবশ্যই তার উপর কোনো পুরস্কার নাজিল হয়। সুতরাং এটি হচ্ছে চিরাচরিত রীতি এবং নিদর্শন যা অন্য মানুষ প্রদর্শন করতে পারে না। এটিও খোদা তাআলার একটি পুরস্কার যা বিশেষ বান্দাদের উপর নাজিল হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণিত এবং সেসব প্রত্যাশা যা তিনি আমাদের কাছে রেখেছেন তার উপর আমরা যেন সেই প্রত্যাশা পুরোপুরি পূর্ণ করতে পারি। আমরা নিজেদের পক্ষ থেকে প্রচেষ্টা করতে থাকি। যদি আমরা চেষ্টা করি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ফজল করবেন। আল্লাহ করুন এমনই হোক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر